আমার রাজনীতি আল্লাহর জন্যে, আমার সমাজনীতি আল্লাহর জন্যে, আমার অর্থনীতি আল্লাহর জন্যে, আমার সব কিছু আল্লাহর জন্যে, আমার ভালোবাসা আল্লাহর জন্যে, আমার ঘৃণা করা হবে আল্লাহর জন্যে। কারণ কোরআন শরীফের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা করেছেন, কলিন্না সলাতি ওয়ানুসুকিহি অমামায়া অমামাতি লিল্লাহি রব্বিল আলামিন। বলো আমার নামাজ, আমার রোজা, আমার জীবন, আমার কোরবানি, আমার হায়াত, আমার জীবন সব কিছু আল্লাহ তোমার জন্যে। কোরআনে আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা করেছেন, সেই কোরআনের ঘোষণা অনুযায়ী আমার জীবন, আমার মরণ, আমার জীবন আল্লাহর জন্যে, আমার মৃত্যু আল্লাহর জন্যে, আমার রাজনীতি হবে আল্লাহর জন্যে, আমার সমাজনীতি হবে আল্লাহর জন্যে, আমার অর্থনীতি হবে আল্লাহর জন্যে। আর এই কথা থেকে যারা বেরিয়ে আসবে, যারা এই নীতি মানবে না, তারা কোনো দিন ইসলামের মধ্যে মুসলমান হিসাবে দাবি করতে পারে না। কোরআন শরীফের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা করেছেন, কুলিন্না সলাতি ওয়া নুসুকিহি ওয়া মামায়া ওয়া মামাতি লিল্লাহি রব্বিল আলামিন। বলো আমার নামাজ, আমার রোজা, আমার জীবন, আমার মরণ, আমার কোরবানি সব কিছু আল্লাহ তোমার জন্যে, আমার রাজনীতি আল্লাহর জন্যে, আমার সমাজনীতি আল্লাহর জন্যে, আমার অর্থনীতি আল্লাহর জন্যে। আমি কাউকে ভালোবাসবো আল্লাহর জন্যে, কাউকে ঘৃণা করবো আল্লাহর জন্যে। আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করার কোনো সুযোগ নাই। কাল কিয়ামতের দিন হাসরের ময়দান হবে 50,000 বছর। মুফাসসির ইকরামেরা, আলেম ওলামা ইকরামেরা গবেষণা করে বের করেছেন, কাল কিয়ামতের দিন 50,000 বছর। আর বাংলাদেশের মধ্যে আমাদের হায়াত 65 বছর, 80 বছর, 100 বছর হলো তার তুলনায় 2 মিনিটের সমান। বন্দা 2 মিনিটের জন্য তুমি ক্ষমতার লোভে তুমি ইমান হারা হইও না, ক্ষমতার লোভে তুমি কোরআন হাদিসের বিরুদ্ধে যাইও না, কোরআন হাদিসের বিরুদ্ধে বিপক্ষ নিও না। কারণ যোগে যোগে যারা কোরআন হাদিসের বিরুদ্ধে অবতারণ করেছে, যারা ফতুয়ার বিরুদ্ধে অবতারণ করেছে, যারা মূলবাদ বলে গালি দিয়েছে, মূলবাদ বলে কাকে গালি দেওয়া হয়? মূলবাদ হচ্ছে আমার আল্লাহ, মূল হচ্ছে আমার রাসূল, মূল হচ্ছে কোরআন, মূল হচ্ছে হাদিস। এই দুনিয়াতে আল্লাহর কোরআন আর হাদিস ছাড়া আর কোনো কিছু পাওয়া যাবে না। জিবরাইল আলাইহিস সালাম, ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহায় ফুঁক দিবেন, আমার আল্লাহ বলবেন কুন ফায়াকুন, সব কিছু তুলার মতো উঠতে থাকবে, সেদিন কারো হিসাব থাকবে না। সুতরাং বাংলাদেশের মানুষের প্রতি আমি শহীদ ইসলামের আকুল আহ্বান, ক্ষমতার লোভে পড়ে সামান্য কিছু টাকার বিনিময়ে আল্লাহর দ্বীনকে তোমরা ভুলে যেও না, কোরআন হাদিসের বিপক্ষে অবস্থান নিও না। কারণ কোরআন হাদিসের বিপক্ষে অবস্থান নিয়েছিলেন নমরুদ, ইব্রাহিম ইসলামের হকের দাওয়াতের সামনে টিকতে পারেন নাই। কোরআন হাদিসের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন ফেরাউন, হকের দাওয়াত নিয়ে মূসা এসেছিলেন, মূসার সামনে ওই ফেরাউন টিকতে পারেন নাই। কোরআন হাদিসের দাওয়াত নিয়েছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হকের দাওয়াত নিয়ে দুনিয়াতে এসেছিলেন আল্লাহ রাসূল। ওই আবু জেহেলের দল দুনিয়া থেকে ধ্বংস হয়ে গেছে, টিকতে পারেন নাই। আজও বাংলাদেশের মধ্যে, বিশ্বের মধ্যে যারা হকের বিরুদ্ধে কথা বলেন, মৌলবাদ বলে যা গালি দেন, আমরা বাংলাদেশের 18 কোটি মানুষ, এই দেশের সফল রাষ্ট্রনায়ক, ভালো রাষ্ট্রনায়ক, বাংলাদেশের একজন সফল রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান, তাকে কে না ভালোবাসতেন? জিয়াউর রহমানকে প্রত্যেকটি মানুষ অন্তর থেকে ভালোবাসেন। বর্তমানে তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, তিনিও এই ধরনের কোনো মন্তব্য করেন নাই। আর তার উত্তরসূরি হয়ে, তার প্রতিনিধি হয়ে, এমন একটা দলের প্রধান হয়ে, অথবা যে কেউ মৌলবাদকে গালি দিবেন, ইসলামকে গালি দিবেন, মনে রাখবেন মৌলবাদকে গালি দিবেন তার মানে কোরআনকে গালি দেওয়া হয়, মৌলবাদকে গালি দিবেন আমার আল্লাহকে গালি দেওয়া হয়। বান্দা, তোমার কত বড় সাহস, তুমি আমার আল্লাহকে গালি দিয়ে, কোরআনকে গালি দিয়ে এই বিশ্বের মধ্যে তুমি বাঁচতে পারবে? এই বিশ্বের মধ্যে তুমি আল্লাহকে গালি দিয়ে কেমনে থাকবে রে বান্দা? সুতরাং সামান্য 2টা মিনিটের জন্য, কয়েকদিনের জন্য আল্লাহর শত্রুতা হইও না, আল্লাহর বিরুদ্ধে আচরণ করো না, বরঞ্চ আমরা ঐক্যবদ্ধভাবে মিলে মিশে
বাংলাদেশকে কিভাবে সমুন্নত রাখতে পারি, বাংলাদেশকে কিভাবে বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে পারি। সবাই ঐক্যবদ্ধভাবে আমরা আন্দোলন করতে শুরু করি। আল্লাহকে ভালোবাসি, বাংলাদেশকে সারা বিশ্বের মানচিত্রের দরবারে স্থান করে দেওয়ার জন্য আমরা ঐক্যবদ্ধভাবে বাংলাদেশ গড়ার জন্য চেষ্টা করি। একে অপরকে কাদা ছেঁড়াছেড়ি করে বাংলাদেশকে অন্ধকারের দিকে ঠেলে দেওয়ার জন্য বাংলাদেশের মানুষ রাজি না। এই জন্য এই মৌলবাদ যারা গালি দেন, যারা বলেন বাংলাদেশের 18 কোটি মানুষ তাদেরকে ঘৃণার চোখে দেখে। কারণ আমার আল্লাহ ঘোষণা করেন মূল মানে আমার আল্লাহ, মূল মানে কোরআন, মূল মানে হাদিস, মূল মানে আমার আল্লাহ, আল্লাহ রাসূল। আল্লাহ রাসূলের সাথে বিরোধিতা করে এই পৃথিবীতে কেউ বাঁচতে পারে নাই। বর্তমানেও যারা এই সম্পর্কে বিতর্ক করবে তারাও বাঁচতে পারবে না। এমনকি শেখ হাসিনার আমলেও যারা ইসলামকে গালি দিয়েছিল, বাংলাদেশের আগের প্রধানমন্ত্রী সাথে সাথে ইসলামকে গালি দেওয়ার কারণে তাদেরকে ওই পদ থেকে বহিষ্কার করে দিয়েছেন, বিভিন্ন জনকে বহিষ্কার করে দিয়েছেন, টিকতে পারেন নাই। আমরা হুঁশিয়ার করে দিতে চাই ভাইরা, ইসলামের সাথে লেখতে শোনা যাই পর্যন্ত যারা ইসলামের শত্রু হয়ে এসেছে, মৌলবাদ বলে গালি দিয়েছে, আল্লাহ তাদেরকে চিরতরে জাহান্নামে পাঠিয়ে দিয়েছে, চিরতরে তাদেরকে ধ্বংস করে দিয়েছে। সুতরাং আমরা এমন কোনো মন্তব্য করব না ক্ষমতার লোকে যে মন্তব্যর কারণে আমার ইমানটুকু নষ্ট হয়ে যায়। বান্দা তুই নামাজ পড়স নাই, অন্যায় করেছ, ভুল করেছ, আল্লাহ ইচ্ছা করে মাফ করে দিবেন, কিন্তু আল্লাহর সাথে শিরক করতে যেও না। আল্লাহকে অস্বীকার করা হয় এমন কোনো বান্দা, এমন কোনো মন্তব্য করো না বান্দা, যাতে করে তোমার মৃত্যুর পরে মানুষ থুতু ফেলে এবং তোমাকে কবরে নেওয়ার সময় বিসমিল্লাহি আলা মিল্লাতে ইয়া রাসূলুল্লাহ যেহেতু কেউ না পড়তে রাজি হয়।